been fighting so long and so hard that they don't know what the they're doing. একসময় ফিলিস্তিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল ভারত। ইয়াসির আরাফাত তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ডাকতেন আমার বড় বোন বলে। নন অ্যালাইন্ড মুভমেন্টে আরাফাত ছিলেন সম্মানিত অতিথি। দিল্লির রাজপথে তাকে স্বাগত জানাত ভারতের মানুষ। কিন্তু বর্তমানে বন্ধু রাষ্ট্র ফিলিস্তিনের সাথে বেইমানি করে শত্রু ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে ভারত। গান্ধী নেহরু যুগ থেকেই ভারত উপনিবেশবাদের বিরুদ্ধে। এজন্য ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দাঁড়ানো ছিল ভারতের নৈতিক অবস্থান। 1947 সালে তাই ইসরায়েল সৃষ্টির প্রস্তাবেও জাতিসংঘে ভোট দেয়নি ভারত। 1974 সালে প্রথম নন আরব দেশ হিসেবে ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে পিএলওকে স্বীকৃতি দেয় ভারত। এমনকি 1988 সালে ফিলিস্তিন রাষ্ট্রকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় দেশটি। আর এই কারণেই আরব বিশ্বের বাইরে প্যালেস্টাইনের সমর্থনে সবচেয়ে জোরালো আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠতেও ভারতের দেরি হয়নি। কিন্তু 90-এর দশকে পাল্টে যায় সবকিছু। রাজীব গান্ধীর সময় থেকেই ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগ শুরু হয়। 1992 সালে প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও দিল্লিতে বসেই ইসরায়েলের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে বলে ঘোষণা দেন। পাশে বসেছিলেন ইয়াসির আরাফাত। তখন বিশ্বজুড়ে অসল চুক্তির প্রস্তুতি চলছিল। অনেকেই ভেবেছিলেন এর মাধ্যমে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বপ্ন এগিয়ে যাবে। কিন্তু বাস্তবে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। এরপর থেকে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত গভীর হতে থাকে। কার্গিল যুদ্ধের পর ভারত ইসরায়েলি অস্ত্র কেনা শুরু করে। আজ ভারত ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রেতা। বিশেষ করে নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এমনকি আদর্শগত মিলও স্পষ্ট। ইসরায়েলের ইহুদিবাদী জায়নিজম আর ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ, দুই মতবাদের সাদৃশ্য যেন একে অপরকে টেনে নিয়েছে আরও কাছে। কিন্তু এবার যখন গাজায় মানবিক বিপর্যয়ে হাজারো প্রাণ ঝরছে, ভারত তখন নীরব। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দানে শুধু বিরতই থাকেনি, বরং ইসরায়েলের কর্মকাণ্ডের প্রশংসাও করেছে ভারত। ইতিহাসবিদ ও অধ্যাপক জোয়া হাসানের মতে ভারতের এই নীরবতা শুধু চরম নৈতিক ব্যর্থতাই নয়, নিজেদেরই রাষ্ট্রীয় লিগ্যাসির সঙ্গে এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার শামিল। যে ফিলিস্তিনের প্রতি সমর্থন একসময় ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মূল স্তম্ভ ছিল, ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মাধ্যমে সেই স্তম্ভকেই ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি। ভারতের বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়ও মনে করেন না ভারত এখন ফিলিস্তিনের বন্ধু। তিনি বলেন, ভারতীয়রা একসময় ফিলিস্তিনের সংগ্রামকে নিজেদের লড়াই ভাবলেও এখন তারা ইসরায়েলের পতাকা নিয়ে স্লোগান দেয়। ফিলিস্তিন থেকে ইসরায়েল বন্ধুত্বের এই রূপান্তর শুধু কূটনীতির নয়, এটি ভারতের আত্মপরিচয়েরও এক নীরব পরিবর্তন। নৈতিক অবস্থান থেকে বাস্তব রাজনীতির এই যাত্রায় ভারত হয়তো অনেক কিছু পেয়েছে, কিন্তু হারিয়েছে মানবিকতার ঐতিহ্য। ফারদিন সানি, দেশ রূপান্তর।